আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবার একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা যারা ভিডিও করি বা ব্লগ করি তারা প্রতিদিনই পেজে ব্লগ ভিডিও ছাড়তে হয়, না হলে রিস্ক কমে যায়। এজন্য প্রতিদিনই আমি বেশি একটা রান্নার ভিডিও ছাড়ি। তা আজকে রান্না করব আমি লতি দিয়ে হলো গিয়ে শুটকি, কাঁঠালের বিচি, লতি আর লইটা শুটকি একসাথে রান্না করব। তা কার কার পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন। আপনারা কে কে পছন্দ করেন লইটা শুটকি, কার কার পছন্দ? কাঁঠালের বিচি আর লইটা শুটকি আর হলো গিয়া লতি একসাথে রান্না করব আজকে। কার কার পছন্দ একটু কমেন্টস করে জানাবেন। তো আপনারা কে কীভাবে রান্না করেন একটু কমেন্টস করে আপুকে জানাবেন। আপু অবশ্যই কমেন্টের উত্তর দিব। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আজকে মজার রেসিপি, লতি দিয়ে কাঁঠালের বিচি, সাথে আছে শুটকি, লইটা শুটকি। তা কার কার পছন্দ সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো কে কীভাবে রান্না করেন একটু কমেন্টসে জানাবেন। তাহলে আসেন কথা না বাড়িয়ে এখন রান্নায় চলে যাই। কাঁঠালের বিচি আর লতি আর লইটা শুটকি দিয়ে রান্না করার জন্য আমি এখানে 1 কেজি লতি নিয়েছি, সাথে সামান্য কিছু কাঁঠালের বিচি আর অল্প পরিমাণের লইটা শুটকি নিয়েছি। এখন রান্নায় চলে যাব। লতি দিয়ে শুটকি রান্না করার জন্য লতি আর কাঁঠালের বিচি দিয়ে আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়েছি। এটার সাথে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর শুটকিটা দিয়ে দিয়েছি। এটা শুটকি আর পেঁয়াজটা হালকা ভেজে নিব, এরপর আমি বাকি মশলাগুলো দিব। আর আমি বাড়তি কোনো মশলা দিব না, ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এটা এই জিরার গুঁড়ো দিব না। আর স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট। শুটকি আর পেস্টটা হালকা ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন পেস্ট আর সব যা যা মশলা থাকে, ঘরোয়া যে মশলা, আমি সেই মশলা দিয়ে রান্না করতেছি, বাড়তি কোনো মশলা দেইনি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে আছে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি একটু কম দিয়েছি, যেহেতু আমি শুটকি তরকারি, তো শুটকিতে তো আদা রসুন কমই দিই আমি, এই জন্য কম দিয়েছি। আপনারা কীভাবে রান্না করেন একটু কমেন্টস করে জানাবেন আপুরা। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি কাঁঠালের বিচি আর লতি দিয়ে কষায় ঝোলের পানি দেব। শুটকি দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন লতি আর কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, বানিয়ে রান্না করে খাবেন, অসম্ভব মজা। পুরা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। লইটা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর লতি দিয়ে অসম্ভব মজা একটা রেসিপি। না খেলে বুঝবেন না যে আসলেই কত মজার একটা রেসিপি। সবাই অবশ্যই অবশ্যই বাসায় রান্না করে খাবেন, আর আপুকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এখন কাঁঠালের বিচি আর লতিটা কষিয়ে নিব। লতি আর শুটকি দিয়ে কষানো হয়ে গিয়েছে, সাথে কাঁঠালের বিচি। আমি এখন যেহেতু এটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 থেকে 4টা জলপাই। জলপাইটা আমার ফ্রোজেন ছিল ফ্রিজে, আমি ফ্রোজেন করে রেখেছি। মাঝে মধ্যেই আমি যদি এরকম লতি বা কচুর শাক রান্না করি বা ডাল, তখন আমি দিয়ে দিই। আর জলপাইটা দেওয়ার কারণ হলো এটাই যে যেহেতু কচুর লতি গলা চুলকাইতে পারে, আর গলা চুলকাবে না, আর এই জন্য আর একটু টক দিলে খেতে ভালোই লাগবে। তবে যারা পছন্দ না করেন তারা নাও দিতে পারেন, এটা অপশনাল, সম্পূর্ণভাবে এটা অপশনাল, আপনাদের ইচ্ছা, আপনারা না দিলেও সমস্যা নেই। কিন্তু আমার ভালো লাগে লতির ভিতরে একটু জলপাই দিলে
বা আম দিলে বা চালতা দিলে ভালো লাগে, এজন্য দেওয়া। শুটকি দিয়ে লতি তরকারিটা হয়ে গিয়েছে। অসম্ভব মজার একটা রেসিপি। কার কার পছন্দ শুটকি দিয়ে লতি আর কাঁঠালের বিচি দিয়ে, সাথে আছে জলপাই। যার যার পছন্দ অবশ্যই আপুরা আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমি তো এভাবে শুটকি দিয়ে রান্না করছি, আপনারা কীভাবে রান্না করেন একটু কমেন্টসে জানাবেন। অবশ্যই আপু আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।